আজকের এই এক্সপ্লেনারে আপনাদের স্বাগত। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা মানুষের সাথে যোগাযোগের পুরো ধারণাই বদলে দিতে পারে, আর তা হলো আমাদের কণ্ঠস্বর। লাজুকতা কাটিয়ে কিভাবে একজন দক্ষ কমিউনিকেটর হয়ে ওঠা যায়, আজ সেই যাত্রাই তুলে ধরব আমরা। আমাদের এই কণ্ঠস্বর কিন্তু একটা অবিশ্বাস্য শক্তিশালী জিনিস। এই কণ্ঠস্বরকে আয়ত্ত করে কিভাবে অন্যদের সাথে গভীর একটা সংযোগ তৈরি করা যায়, চলুন সেটাই আজ জেনে নিই। শুরুতেই একটা প্রশ্ন করি, একটা আত্মবিশ্বাসী কণ্ঠস্বর কি মানুষ জন্ম থেকেই পায়, নাকি এটা ধীরে ধীরে তৈরি করা সম্ভব? একটু ভেবে দেখুন তো। ধরুন ভার্সিটিতে আপনার একটা প্রেজেন্টেশন চলছে, প্রচণ্ড মানসিক চাপের কারণে হঠাৎ আপনার নাক দিয়ে রক্ত পড়তে শুরু করলো, আর পুরো ক্লাসের সামনে তৈরি হলো চরম একটা অস্বস্তিকর অবস্থা। অথবা ধরুন নতুন কোনো দেশে গেছেন, কিন্তু সেখানকার ভাষা না জানার কারণে দিনের পর দিন নিজেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন আর একা মনে হচ্ছে। এই ধরনের ভয় আর বিচ্ছিন্নতার গল্পগুলো কিন্তু আমাদের অনেকেরই খুব চেনা। কিন্তু প্রশ্ন হলো, এই ভয়টাই কি আমাদের স্থায়ী ভাগ্য? একেবারেই না। আমাদের একটা খুব সাধারণ ধারণা আছে যে লাজুক হওয়াটা হয়তো জন্মগত কোনো স্বভাব, কিন্তু সত্যিটা কি জানেন? যখন কেউ বলে আমি খুব লাজুক, এর আসল মানে হলো গত 15, 20 বা 30 বছর ধরে সে শুধু লাজুক আচরণগুলোরই প্র্যাকটিস করে আসছে। হ্যাঁ, এটাই সত্যি। এটা একটা বিশাল মাইন্ডসেট শিফট। লাজুকতা কোনো স্থায়ী ব্যক্তিত্ব নয়, এটা স্রেফ দীর্ঘদিনের একটা অভ্যাসের ফল। আত্মবিশ্বাসী হওয়াটাও ঠিক তেমনই কিছু আচরণের সমষ্টি। আপনি যদি আজ থেকেই সচেতনভাবে আত্মবিশ্বাসী আচরণের চর্চা করেন, তবে আপনিও একজন দুর্দান্ত আর কনফিডেন্ট স্পিকার হয়ে উঠতে পারবেন। চলুন এবার একটা দারুণ রূপকের মাধ্যমে বিষয়টা বোঝার চেষ্টা করি। আমাদের প্রথম পয়েন্ট, 88 কি পিয়ানো মেটাফর। দেখুন, আমরা সাধারণত আমাদের চেনা আর আরামদায়ক গণ্ডির মধ্যে থাকতেই বেশি পছন্দ করি। এটাকে আপনি একটা 5 চাবির ঘর বা 5 কি হোমের সাথে তুলনা করতে পারেন। আমরা হয়তো প্রতিনিয়ত আমাদের পোশাক বদলায়, চশমা বদলায়, স্টাইল বদলায়, কিন্তু কথা বলার ধরনটা কখনো বদলায় না, কারণ ওই 5টি চাবির সীমিত অভ্যাসের মাঝে আমাদের একটা কমফর্ট জোন তৈরি হয়ে যায়। কিন্তু অন্যদিকে ভেবে দেখুন, আমাদের যোগাযোগের পূর্ণ সম্ভাবনাটা আসলে একটা বিশাল 88 কি পিয়ানোর মতো। আমাদের সবার ভেতরে এই বিশাল বাদ্যযন্ত্রটা আছে, শুধু আমাদের এর সবগুলো চাবি বাজাতে শিখতে হবে। এখন নতুন কোনো স্টাইলে কথা বলতে গেলে বা কণ্ঠে নতুন কোনো ব্যবহার করতে গেলে প্রথমেই আমাদের মনে হয়, আরে এটা তো আমি নই, এটা তো ফেক বা নকল মনে হচ্ছে। এই ভয়টা আসাটা কিন্তু খুব স্বাভাবিক। আসলে এই নকল বা ফেক অনুভূতিটা মূলত নতুন একটা জিনিসের প্রতি আমাদের অপরিচিতি ছাড়া আর কিছুই নয়। ব্যাপারটা অনেকটা প্রথমবারের মতো স্যাক্সোফোন বাজানোর মতো। শুরুতে শব্দ খুব একটা ভালো শোনায় না, তাই না? কিন্তু তার মানে এই নয় যে বাজানোটা ফেক। এটা স্রেফ নতুন একটা দক্ষতা অর্জনের শুরুর দিকের অস্বস্তি। আর এই অস্বস্তিটা পার হওয়ার জন্যই আমাদের জানতে হবে দক্ষতার 4টি ধাপ সম্পর্কে। চলুন দেখে নিই। যে কোনো বিষয়ে মাস্টার হওয়ার জন্য নির্দিষ্ট কিছু ধাপ আছে। প্রথম ধাপটা হলো অচেতন অযোগ্যতা, মানে আপনি জানেনই না যে আপনি কি ভুল করছেন। এরপর আসে দ্বিতীয় ধাপ, সচেতন অযোগ্যতা। এই পর্যায়ে এসে আপনি নিজের দুর্বলতাগুলো বুঝতে পারেন। তৃতীয় ধাপটা হলো সচেতন যোগ্যতা। এখানে আপনি সঠিক নিয়মে কাজটা করতে পারেন ঠিকই, কিন্তু এর জন্য আপনাকে প্রচুর মনোযোগ আর চেষ্টা দিতে হয়। সত্যি বলতে এটাই সবচেয়ে হতাশাজনক ধাপ, কারণ এখানে সবকিছু খুব কৃত্রিম মনে হয়। কিন্তু একটু ধৈর্য ধরলেই আপনি পৌঁছে যাবেন চতুর্থ এবং চূড়ান্ত ধাপে, অচেতন যোগ্যতা। এই পর্যায়ে এসে আপনাকে আর আলাদা করে কিছুই ভাবতে হবে না, সম্পূর্ণ স্বতঃস্ফূর্তভাবেই আপনি চমৎকার যোগাযোগ করতে পারবেন। এবার কথা বলবো এমন একটা বিষয় নিয়ে যা নিয়ে আমাদের অনেকেরই ইনসিকিউরিটি থাকে, অ্যাকসেন্ট বনাম উচ্চারণ। আমাদের অনেকেরই মনে একটা ভুল ধারণা আছে যে হয়তো আঞ্চলিক টান বা অ্যাকসেন্টের কারণে আমরা ক্যারিয়ারে পিছিয়ে পড়ছি, কিন্তু ব্যাপারটা মোটেও তা নয়। অ্যাকসেন্ট হলো আপনার পরিচয়, আপনার সংস্কৃতি আর আপনার নিজস্ব একটা স্বাদ। এটা কোনো সমস্যাই না। আসল চাবিকাঠিটা লুকিয়ে আছে উচ্চারণের স্পষ্টতায়, যাকে আমরা বলি আর্টিকুলেশন। আপনি কথা কতটা স্পষ্টভাবে বলছেন তার উপরই নির্ভর করে শ্রোতারা আপনার কথা কতটা সহজে বুঝবে। আপনি যদি স্পষ্টভাবে প্রতিটি শব্দ উচ্চারণ করতে পারেন, তবে আপনার অ্যাকসেন্ট যেমনই হোক না কেন, সবাই আপনাকে চমৎকার আর বুদ্ধিমান একজন স্পিকার হিসেবেই মূল্যায়ন করবে। তো এই নতুন আর অপরিচিত পরিস্থিতির মুখোমুখি হওয়ার জন্য আমরা কিভাবে প্রস্তুতি নিতে পারি? চলুন সেটাই দেখি।
কোনো গুরুত্বপূর্ণ মিটিংয়ের আগে বা স্টেজে ওঠার ঠিক আগের মুহূর্তে নার্ভাস লাগাটা একেবারেই স্বাভাবিক একটা ব্যাপার। এই হাই প্রেশার মুহূর্তে মস্তিষ্ককে শান্ত রাখতে গভীর শ্বাসপ্রশ্বাসের ব্যায়াম কিন্তু জাদুকরী কাজ করে, কারণ এটা আপনার মস্তিষ্কে পর্যাপ্ত অক্সিজেন পৌঁছে দেয়। দ্বিতীয়ত, ভয়ের কারণে আমাদের শরীরে যে অতিরিক্ত অ্যাড্রেনালিন তৈরি হয় তা দূর করতে আপনি কয়েকটা স্টার জাম্প বা হালকা শারীরিক ব্যায়াম করে নিতে পারেন। আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট সাইকোলজিক্যাল শিফটটা হলো নিজের নার্ভাসনেসের কথা না ভেবে আপনি আপনার শ্রোতাদের কিভাবে সাহায্য করতে পারেন সেদিকে ফোকাস করা। ফোকাসটা যখন নিজের দিক থেকে সরে গিয়ে অন্যের ওপর যায়, বিশ্বাস করুন ভয়টা তখন এমনিতেই হাওয়া হয়ে যায়। এখন আমরা চলে এসেছি আজকের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, সাফল্যের জন্য কিছু একদম প্র্যাকটিক্যাল আর কার্যকরী টুলস। আত্মসচেতনতা তৈরির সবচেয়ে শক্তিশালী হাতিয়ার হল রেকর্ড এবং রিভিউ মেথড। কাজটা খুব সিম্পল কিন্তু ভীষণ ইফেক্টিভ। প্রথমে যে কোনো একটা বিষয়ে 5 মিনিট কথা বলে একটা ভিডিও রেকর্ড করুন। দ্বিতীয় ধাপে ভিডিওটা মিউট করে শুধু আপনার বডি ল্যাঙ্গুয়েজটা একটু খেয়াল করুন। তৃতীয় ধাপে শুধু অডিও শুনে আপনার কণ্ঠের টোন এবং পিচ বোঝার চেষ্টা করুন। আর সব শেষে কথাগুলো লিখে বা ট্রান্সক্রাইব করে দেখুন অকারণে কতবার আপনি বা ফিলার শব্দ ব্যবহার করেছেন। নিজের ভিডিও নিজে দেখাটা একটু অস্বস্তিকর লাগতে পারে ঠিকই, কিন্তু নিজের দুর্বলতাগুলো খুঁজে বের করার এর চেয়ে দ্রুত উপায় আর দ্বিতীয়টি নেই। উচ্চারণ স্পষ্ট করার দারুণ একটা ফিজিক্যাল এক্সারসাইজ আছে। প্রতিদিন 5 মিনিট মুখে একটা কলম আড়াআড়িভাবে কামড়ে ধরে বই পড়ার চেষ্টা করুন। এটা আপনাকে প্রতিটা শব্দ অতিরিক্ত স্পষ্ট করতে বাধ্য করবে আর মুখের পেশির জড়তা দ্রুত কাটিয়ে দেবে। এছাড়াও কলিগদের সাথে চটজলদি সুসম্পর্ক গড়ার জন্য একটা ট্রিক হলো ম্যাচ অ্যান্ড মিরর, অর্থাৎ তাদের এনার্জি এবং ভলিউমের সাথে নিজের ভলিউমটা মিলিয়ে নেওয়া। এর পাশাপাশি আরেকটা অসাধারণ ক্ষমতা হল কথার মাঝে সঠিক জায়গায় বিরতি বা পজ নেওয়া। আমরা অনেক সময়ই নার্ভাস হয়ে খুব দ্রুত কথা বলে ফেলি, তাই না? কিন্তু কথার মাঝে এই বিরতি বা পজ দেওয়াটা যে কতটা জরুরি তা বলে বোঝানো যাবে না। একটা ছোট্ট বিরতি শ্রোতাদেরকে আপনার আগের কথাগুলো প্রসেস করার সুযোগ দেয়। শুধু তাই নয়, এটা আপনাকে শ্বাস নেওয়ার সময় দেয়, আপনাকে শান্ত রাখে এবং আপনার কথার মধ্যে একটা শক্তিশালী অথরিটি তৈরি করে। দ্রুত কথা বললেই যে মানুষ বেশি মনোযোগ দেবে ব্যাপারটা মোটেও তা নয়, বরং পরিমিত বিরতি আপনার কথার ওজন অনেকখানি বাড়িয়ে দেয়। একটা মজার তথ্য দিই, জানেন কি? পৃথিবীর প্রায় ৭৫% মানুষ জনসম্মুখে কথা বলতে বা পাবলিক স্পিকিংয়ে ভয় পায়। এর মানে কি দাঁড়ায়? এর মানে হলো যে ব্যক্তি এই ভীতিটা জয় করে যোগাযোগের দক্ষতা অর্জন করতে পারবে, সে জীবনে বিশাল একটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ পেয়ে যাবে। এটা শুধু স্টেজে দাঁড়িয়ে বক্তৃতা দেওয়ার বিষয় নয়, মিটিং, ইন্টারভিউ বা যে কোনো ব্যক্তিগত সম্পর্কে সবখানে এই স্কিলটা আপনাকে অন্যদের চেয়ে বহুগুণ এগিয়ে রাখবে। আর এই যোগাযোগের স্তরগুলো পার হয়ে আপনি যখন চূড়ান্ত দক্ষতায় পৌঁছাবেন, তখন তৈরি হবে এক চরম স্বাধীনতা। যে কোনো রুমে, যে কোনো পরিবেশে একদম স্বতঃস্ফূর্তভাবে আর সম্পূর্ণ খাঁটি উপায়ে মানুষের সাথে কানেক্ট করা তখন আপনার বাঁ হাতের খেল হয়ে যাবে। আপনার কণ্ঠস্বর তখন আপনি পারিপার্শ্বিক এনার্জির সাথে একদম পারফেক্টলি মিলে যাবে। পরিশেষে একটা চমৎকার কথা দিয়ে আজকের পর্ব শেষ করতে চাই। কণ্ঠস্বর একটি বাদ্যযন্ত্র। ভেতরের সব সুর আটকে রেখে মৃত্যুবরণ করা উচিত নয়। শুরুর দিকে সাময়িক অস্বস্তিগুলোকে মেনে নিন। নিজের ভেতরের সেই অনন্য সুর আর আলোটাকে পৃথিবীর সামনে তুলে ধরাই হোক আপনার মূল লক্ষ্য। কারণ আপনার কণ্ঠস্বর শোনার যোগ্য এবং এটা অত্যন্ত শক্তিশালী একটা মাধ্যম। তাই আজকের এই আলোচনার শেষে নিজেকে একবার প্রশ্ন করুন, নিজের ভেতরের সেই আটকে থাকা সুরটিকে আপনি কবে মুক্তি দিচ্ছেন?